আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য এসএফডি বিএমডির কিছু সাধারণ নিয়ম দেখাবো, যেটা আপনারা সহজে দেখে এবং বুঝতে পারবেন। চলুন প্রথমে আমরা মোমেন্টে চলে যাই। মোমেন্ট সমান সমান হলো ফোর্স গুণ লম্ব দূরত্ব। অতএব যতটুকু ফোর্স হবে এবং গুণ লম্ব দিয়ে, যেমন এইটা একটা যদি হ্যান্ডেল ধরি আমরা, ডিটা হতে কিন্তু লম্ব এবং এফটা হতে কিন্তু ফোর্স। অতএব এটা কিন্তু ডান বর্তে ঘোরাতে চাইবে। হ্যাঁ, হ্যান্ডেলটা যেমন আমরা সাইকেলের হ্যান্ডেলটা চাপ দিলে যেমন ডানের দিকে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এটা কিন্তু ঘুরতে চাইবে। ঠিক আছে, তো এই ঘূর্ণনটাই কিন্তু মোমেন্ট। দেখুন এখানে ফোর্স হচ্ছে এবং লম্ব দূরত্ব দুটো দিচ্ছে, যেমন মোমেন্ট এফ সমান সমান এফ(x)t এর সূত্র। এরপর যদি আমরা কোনো বিমে আসি, দেখুন বিমটার এদিকে 5 মিটার, এদিকে 10 মিটার। তো এটাকে অ্যাভারেজ করার জন্য দেখুন ওদিকে দেওয়া আছে 10, আবার এদিকে দেওয়া হয়েছে 5, যাতে এর লোড ক্ষমতাটা সহজভাবে নিতে পারে। ঠিক আছে, এরপরে আমরা আসি বেন্ডিং মোমেন্টে সাধারণত আমরা যে ইটা দেখতে পাবো, এখানে যদি আমরা বিম ধরি, তো বিমের ফোর্স যদি হয় উপরে, ফোর্স দেওয়ার কারণে কিন্তু দেখুন এটা একটু ব্যাকা হয়ে এরকম হওয়ার চিন্তা করবে বা এরকম হয়ে যাবে। এটাই কিন্তু নেগেটিভ এবং পজিটিভ মোমেন্ট নির্ণয় করে। দেখুন উপর দিকে কিন্তু এটা সরে আসছে, এই কারণে নেগেটিভ, এবং নিচের দিকে হেলাই গেছে, এই কারণে তো পজিটিভ বেন্ডিং মোমেন্ট হয়েছে। এরকম হলে এটাকে বলবে পজিটিভ বেন্ডিং মোমেন্ট। এবং সেম এর বিপরীত হলে উপরে কিন্তু প্লাস এবং নিচে মাইনাস, এটা কিন্তু নেগেটিভ বেন্ডিং মোমেন্টের মতো হচ্ছে। অতএব আমরা যেমন হাসলে যেমন এর উল্টাটা হয়, সেটা কিন্তু এখানে হচ্ছে। এবং ক্যান্টিলিভার বিমে কিন্তু দেখুন এখানে যদি আমরা ছোট কোনো লোড দিয়ে কিন্তু কোনো পার্থক্য হবে না, কিন্তু যখন এরপর 150 কেজি লোড দেওয়া হলো, তখনই কিন্তু এটা এরকমভাবে বেঁকে যেতে চাইবে এবং বেন্ডিং মোমেন্টের আকার কিন্তু ঠিক এরকম হবে। তো দর্শকরা সহজেই বুঝতে পারলেন, আমি বেন্ডিং মোমেন্ট আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি যারা বুঝতে পেরেছেন এবং যারা নতুন তারা বুঝতে পারবেন। ধন্যবাদ। ভিডিও ভালো